एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 1 लाख पर मंथ। আরে আমার দিব্য ভর্তি কখনো নিজের ফেসটা আয়নায় দেখেছো? 1 লাখ পার মান্থ ইনকাম করা বর খুঁজতেছো আবার তুমি? ও মা গো, কি ধরেছো এটা? পিরানা ধরতে পেরেছো? আরে দিদি তুমি পিরানা দেখাচ্ছ নাকি নিজের গাছের পেয়ারাগুলো দেখাচ্ছ বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি বারবার। আমি পিরানা মাছ দেখাচ্ছ ঠিক আছে, তার আগে তুমি ভালো করে ডাকো তোমার পেয়ারার ডেলি। হলের বিসিটিভি ধরি ভুয়া মারা সারা। তোমাদের মধ্যে কারোর কোনো ক্ষমতা আছে যে রোস্টারদের কাছে আমার ভিডিও পৌঁছে দেবে? ওরে আমার নেকি বৌদি, বলছিলাম কি আমার অডিয়েন্সদের যথেষ্ট ক্ষমতা আছে, তোমাদের এই চুলকানি মারা ভিডিওগুলো কষ্ট করে দিতে হয় না রোস্টারদের কাছে। রোস্টারদের কাছে তোমাদের চুলকানি মারা ভিডিওগুলো আসতে থাকে সবসময় হাতের কাছে। আচ্ছা, কাজকলা। তবে আজকে এই কাজকলা দিয়ে আজকে হতে চলেছে বৌদির সঙ্গে ভালো করে খেলা। তুই সমঝা? তো আমার স্ত্রী বাঙালিরা তোমাদের কি খবর? হচ্ছে সবাই ভালো তো। আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আরো থাম্বনেল তো বা টাইটেল দেখে তো বুঝে গেছে সবাই। এখানে সময় পাস না করে চলো মেন ভিডিওতে যাওয়া যায়। আরে বুনু তোরা অনেকেই হয়তো লাড়াছাড়া করেছিস, বুঝলাম সেটা, তাই বলে এই যে এইটা কোন স্টাইলের লাড়াছাড়া আমি ঠিক বুঝতে পারলাম না। शर्म करो, भगवान से डरो। তবে দেখ বুনু তোরা এখনো পর্যন্ত অনেক একটা বাচ্চা আছিস, তাই বলে তোদের সঙ্গে আমি বেশি একটা দামাদামি করবো না, দিলে হয়তো তোদেরকে দিব 150 रुपया देगा। তবে দেখ তোদের এই তাজা ফল থেকে সবারই জিভে জল চলে আসবে। তবু আমার একটা কথা তোদের কাছে জানতে ইচ্ছে করতেছে, তোরা আমাকে একটা কথা সত্যি করে বলতো, তোদেরকে এখনো গাজায়নি ভালো করে গাড়ের নিচে? एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 1 लाख पर मंथ। আরে আমার দিব্য ভর্তি কখনো নিজের ফেসটা আয়নায় দেখেছো? 1 লাখ পার মান্থ ইনকাম করা বর খুঁজতেছো আবার তুমি? আমি বলুম না, বলবার মতো এখানে তোমার ভাষা নেই কোনো দিদি। আমি বুঝতে পারছি যে বাড়ি থেকে যখন বেরিয়েছো 1 কিলো ময়দা মুখে মেখে বেরিয়েছো আয়নাটা দেখে নিশ্চয়। তুমি যে 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করা ছেলে খুঁজতেছো, তোমার হয়তো কোনো আইডিয়া অথবা ধারণা নাই 1 লাখ পার মান্থ ইনকাম অ্যাকচুয়ালি আসলে কারা করে থাকে। মানে বলতে গেলে অ্যাকচুয়ালি আইএস অফিসার, আইপিএস অফিসার, রেল চালক, বড় বড় ডাক্তার, এরা অ্যাকচুয়ালি যে সরকারি চাকরি করে এরা 1 থেকে 1.5 লাখ টাকা পার মান্থলি পেয়ে থাকে। তোদের মতো তো এই ময়দা সুন্দরীকে থরি না এরা বিয়ে করবে। এরা যদি বিয়ে করে বড় বড় এদের র্যাঙ্কিং হাই লেভেলের রাজরানীকেই বিয়ে করবে। ঠিক বলেছিস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? 1-2 लाख। আরে দিদি কি বললে আরেকবার? 1-2 লাখ। আরে দিদি তুমি এইসব কি বললে? তোমার বান্ধবী 1 লাখ টাকা দিয়ে ভাই হয়ে যাবে, তোমার 2 লাখ টাকা কেন লাগতেছে বুঝতে পারলাম না। তোমার কি সবকিছু ডাবল ডাবল নাকি? হাত ডাবল, মুখ ডাবল, মন ডাবল, না মানে ধন ডাবল, সবকিছু কি তোমার ডাবল নাকি যে তোমার 2 লাখ টাকা লাগবে? বলেন কি? তবে গাইস দিদির তো এই বিষয়ে কোনো ধারণা নাই। একটা আইপিএস অফিসার হতে গেলে ছোট থেকে বড় দিয়ে অনেক গাড় ফাটিয়ে পড়াশোনা করতে হয়, সময়ের অনেক পিছন মারা দিতে হয়, তারপর একটা আইপিএস অফিসার হওয়া যায়। তাদের ভাই স্যালারি 1 থেকে 1.5 লাখ টাকা হয়ে থাকে সরকারি মতে। দিদি ফির আবার এদিকে মেকআপ সুন্দরী হওয়ার পরে 2 লাখ টাকা ইনকাম করা বর খোঁজে। খালি পোদবার তাল। According to my expenses, 5 lakhs per month. তবে শুনতে পেলে ওদের দুজনের মতো 1 লাখ 2 লাখ দিয়ে হবে না ভাই, পুরো 5 লাখ টাকা লাগবে এই দিদিকে। 5 লাখ ইনকাম করা বর লাগবে এই দিদিকে। না মানে ভাই ঘরে ভাই দিদি 5 টাকার ক্রিম মাখতে পারে না, 5 লাখ টাকার দাবি করে বসে। বলছিলাম কি দিদি 5 লাখ টাকা বাপের জন্য কখনো দেখেছো? তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি হলে সোনাগাছির মা, 5 লাখ টাকা দাবি করতেছো বাল। मजा आया। তো জানো আজকাল আমার মানে দুপুরের দিকে ভীষণ টক খেতে ইচ্ছা করে। এই দেখো এসে গেছে আমাদের নেকামো বৌদি। না মানে ভাই এতটাই নেকামো করে একদম ভাই পিএইচডি করে ভাই। টক খেতে ইচ্ছে করতেছে খানা ভাই, সোশ্যাল মিডিয়াতে এসে বলার কি আছে? কখনো বলবে টক খাবে, কখনো বলবে ঝাল খাবে, কখনো বলবে গার মারাবে। না মানে এইসব বলার অ্যাকচুয়ালি মানেটা জানি না, আমিও জানি না বাল। আমার এই ফালতু ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে গো? কেমন আবার লাগবে বৌদি? একদম গার ফাটা। তোমাদেরকে একটা কথা বলি, আমি এই সমস্ত আলতু ফালতু ভিডিও না বানিয়ে তোমাদের জন্য একটু লিপসিং করে ভিডিও বানাবো, তোমরা লাইক করবে? না 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 বৌদি, লিপসিং ভিডিও করলে লাইক করবো না, গারে তোমার বাস বুঝবো। এ প্রিয়াঙ্কা, তোকে সিঁদুর পরে জানিস তো খুব সুন্দর লাগছে। সত্যি? এই তোমরা বলো তো সত্যি কি? হ্যাঁ বৌদি খুবই সুন্দর লাগতেছে তোমাকে, খুবই সুন্দর। তবে সিঁদুর পরে দেখে না, অন্য কিছু দেখে।
কি রে হাতে এটা কি নিয়েছিস? শ্যাম্পু। ও শ্যাম্পু তো করতেই হবে তোকে। তবে দাদা এখানে বৌদির শ্যাম্পু কেন দিতে লাগবে আর তোমার বাথরুমে স্নান করা ভিডিওটাই কেন দেখাতে লাগবে আমি ঠিক বুঝতে পারলাম না। ये भैंचो सारे मिलके हमको पागल बना। অনেকদিন স্নান করিসনি তো। তোদের মেন্টালিটিটাই খারাপ, তোরা যেটা ভাবিস সেটা ভুল। ঠিক বলেছো বৌদি, তোমার বড় মেন্টালিস্টটা খারাপ আছে সাথে হয়তো বান্টুর উপরে যে বিছিয়েছে সেইগুলো হয়তো খারাপ হয়ে গেছে। না মানে বলতে গেলে নিজের বউ ভাই স্নান করতেছে সেটা আবার ভিডিও করে অডিয়েন্সকে দেখাচ্ছে আমার বউ স্নান করতেছে ভাই। না মানে দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আর আমাদের যে কত কি দেখতে লাগবে আমি ঠিক বুঝতে পারছি না। আজকে আমি দেখতে পেলাম অন্যের ভাই বউয়ের স্নান করা ভিডিও ভাই। তোমরা তো ফেসবুক সবাই করো, ফেসবুকের ডেফিনেশনটা দেখাচ্ছি। এই হলো ফেস আর এই হলো বুক, একেই বলে ফেসবুক। তাহলে বুকের উপরে যে দুটো ফোলা ফোলা দেখা যাচ্ছে এইগুলো হবে তোমাদের অ্যাকচুয়ালি। আমার বরের আজকে না সত্যি বলছে খুব খেতে ইচ্ছে করছে। ও তখন থেকে বলেই চলেছে যে খাবো খাবো খাবো, কিন্তু আমি একদম খেতে বারণ করে দিয়েছি। ওরে আমার নাকামি বৌদি, তোমাদের এই খাওয়া খাওয়ি কামড়া কামে চোষা চুষি আর আমি এইসব না দেখতে চাই। আমি এখন ভিডিও ছেড়ে পালাই। আর হ্যাঁ একটা কথা, তোমরা জানি যে উল্টো পাল্টা নিশ্চয় ভাববে, তো বলে দিই ওর ম্যাগি খেতে ইচ্ছে করছে, ঠিক আছে? ও আচ্ছা বৌদি ম্যাগি খাওয়াবে, ম্যাগি না খাওয়িয়ে একটু প্রোটিন ধরনের অন্য কিছু খাওয়ালেও তো হয়। ঠিক বলেছিস। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা দিয়ে পাশে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। চলো বাই।